আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। 10টা বাজতে 20 মিনিট বাকি, আপনাদেরকে ঘড়ি দেখিয়ে দিয়েছি। তারপর দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে যে সকালবেলা আমি কাজকাম করব, থালা বাটিগুলো মাজবো, তাও মাজতে পারছি না, এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে। কি করে কাজকাম করব, তবুও লাভতে হবে, কিছু করার নেই। তবে এই যে ডেকচি বাটিগুলো, এগুলো মেজে নিয়ে এসেছি, এই হাঁড়ি কুলিগুলো এগুলো এখানে রেখে যাচ্ছি। আর এই পাশের যে থালা বাটিগুলো আছে এগুলো আবার নিয়ে যাচ্ছি, এগুলো মেজে নিয়ে আসবো। হালকা একটু বৃষ্টি থেমেছে, সেই ফাঁকে এই কাজগুলো করে নিচ্ছি। তবু দেখেন একটু একটু করে বৃষ্টি পড়ে যাচ্ছে। এই মেজে নিয়ে এসেছি, মেজে নিয়ে এসে আমি ডিম রান্না করব। তো ডিমটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি যা কিছুই করি না বন্ধুরা, এই প্রেশার কুকারেই করি। তবে এখানে একটা টিপস বলতে পারেন আপনাদের জন্য, 3টে সিটি মারলে খুব সহজে ডিম সিদ্ধ হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। এখানে একটু নাড়া দিয়ে দিচ্ছি। তারপরে আমাদের 3টে সিটি হয়ে গেছে, আমি এই বাষ্পটা বার করে দিচ্ছি। দেখেন কত সুন্দরভাবে ডিমটা সেদ্ধ হয়ে গেছে, কিছুই হয়নি, 5টা ডিম সেদ্ধ করেছি। তো এখানে আমি ডিমগুলো ঠান্ডা পানির ভিতরে দিয়ে দিচ্ছি। আমি সিলে নেব ওই হাতে, ওই জন্য চামচে করে তুলছি, প্রচুর গরম বলে। আর বৃষ্টিতে তো বারবার বাইরে যাওয়া যায় না, একটু পানি এনে রেখেছি, সেখান থেকে ধুয়ে ধুয়ে নেওয়া হচ্ছে। দেখেন কত একটু একটু করে ফেটেছে, কত সুন্দর আস্তই আছে, কোনো অসুবিধাই হয়নি। হালকা একটু ফেটেছে একটা দুটোতে, আর সবগুলো ঠিক আছে। তবে এখানে 3টে সিটি দিয়েছি, আর আমি বেশিরভাগ প্রেশার কুকারে রান্না করি। এখানে ডিম ভাজা করে নিব, সিদ্ধ ডিমটা 4খানা দিয়েছি। এখান থেকে আমার মেয়ে একটা, ছোট্ট মেয়েটা কাঁদছিল যে ডিম সিদ্ধ খাবে, ওটা একটা দিয়ে দিয়েছি মনাকে। আর আমার বড় মেয়েটা ডিম সিদ্ধ রান্না করলে খায় না, ভাজাটা খায়, তার জন্য কয়েকটা বড়ি দিলাম, ও বড়ি দিয়ে খেয়ে নেবে। আর ওর জন্য একটা ডিম ভাজা করব ওই তেলের ভিতরে। দেখেন 4খানা ডিম ভাজা করে নিচ্ছি। আর বেশ এখানে অন্তত 20 পিস মতো বড়ি আছে, বড়িগুলো ভেজেও, এই ডিমগুলো ভেজেও এই তেলগুলো আছে। এই চাটুইতে না কালো হয়ে গেছে, তবে একটু তেল কম লাগে, ওই জন্য সুবিধা হয় এই কালো চাটুইটাতে আমি সব কিছু ভাজাভুজি করি। রান্না করতে করতে এখানে আমার মেয়েটা খেলা করছিল, ও টিয়া পাখিকে সাজিয়ে দিচ্ছিল, তারপরে ওকে মুড়ি খাইয়ে দিচ্ছিল, ও খেলা করছে, এই ফাঁকে আমি রান্নাটা করে নিচ্ছি। প্রতিদিন এইটাই করে, ও খেলা করে আমাদের ঘরে, আর আমি বারান্দাতে, ঘরের পাশেই বারান্দা, তো একদম ওখানে সামনেই বারান্দাতে রান্না করি। এসে মাঝে মাঝে দেখে যায়, খাচ্ছে না, মারছে ওকে, আমি এসে দেখছি, একটু ভিডিও শ্যুট করে নেই, আপনাদেরকে দেখাবো। তার ফাঁকে আবার একটা কেক ছিল, সেই কেকটা ওদের খিদে পেয়েছে, তো ওই জন্য এই কেকটা আবার আমার বড় মেয়েটা বলছে আমি কাটবো ছুরি দিয়ে, তো ও কেটে নিচ্ছে আর আমি ভিডিওটা শ্যুট করছি। তো ওরা 2 বোনই 2 পিস করে নিয়ে এসে একটু খেয়ে পানি খেয়ে নাও, তারপরে আমি গোসল করে এসে তোমাদেরকে ভাত দিয়ে দেব। তো ওরা খাচ্ছে, ওরা খেতে থাকে, একটু পানি খেয়ে নেবে। দেখেন রান্না করেছি আলু বড়ি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পেতে। আর আমার ভিডিও কোনো অংশ যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগের সঙ্গে।